দুপুরবেলা এখন বসিয়ে দিয়েছি রান্না। আজকে রান্না দেখেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করা যাক, তো ওই কারণেই স্টার্ট করেও দিলাম। এদিকে দেখো ভাত হচ্ছে, আর ভাতের সাথে আজকে কি রান্না করব সেটা পুরোপুরি তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো 250 মতো শঙ্কর মাছ। তো এই মাছটাই আজকে আমি কি করে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অনেকেই অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি আমি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আজ হচ্ছে আমি মাছটা কিন্তু গরম জল দিয়ে ধুইনি, কারণ শঙ্কর মাছ একটু গরম জল দিয়ে ধুলেই ভালো হয়। না না, বেশি গরম জল না, হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমরা চাইলে একটু ধুয়ে নিতে পারো। তো আজকে আমি মাছটা এতটা সুন্দর, তো গরম জল দিয়ে ধোবো না, আর অন্যরকমভাবে রান্না করব। তো ওই কারণে আজকে আমি ধোয়ার প্রয়োজন মনে করলাম না, তাই ধুলাম না। হ্যাঁ, যদি একটু গন্ধ আসতো তাহলে আমি ধুয়ে নিতাম, কারণ আজকের মাছটা একদমই গন্ধ নেই। তো তারপরে এদিকে দেখো মশলা কি কি লাগবে। এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন, আদা সুন্দর করে ছুলে ঠুলে নিচ্ছি। এটা পুরো হাতে বেটে মশলাটা তৈরি করব। আর ওদিকে নিয়ে নিচ্ছি মাংসের মতো আর কি আলুটা কেটেছি। শঙ্কর মাছ রান্না করলে মাংসের মতো আলু কাটতে হয়। তো তারপরে এদিকে দেখো আর হবে এই যে উচ্ছে ভাজা। দুপুরের আজকে রান্নাবান্না এই। তো চলো বন্ধুরা, বকবক না করে এবার রান্নাটা স্টার্ট করি ফাইনালি। তো প্রথমে আমি শঙ্কর মাছটাকে এইবার হচ্ছে লবণ আর হচ্ছে হলদে মাখিয়ে নেব সুন্দর করে। কারণ ওই যে তোমাদের বললাম যে গরম জলে কেন ধুইনি, কারণ মাছটা আজকে আমি একটু ভেজে রান্না করব, ওই কারণেই ধুলাম না। আর যেহেতু মাছটা খুব সুন্দর, তোমরা দেখবে অনেক সময় মাছ আনলে দেখলেও বুঝতে পারবে যে কোনটা গরম জল দিলে ধুলে ভালো হয়, কোনটা ভালো হয় না, তোমরা দেখলেই বুঝবে। কারণ কেন বলো তো, অনেক সময় মাছের মধ্যেও ভালো মন্দ ব্যাপার থাকে। তো তারপরে যাই হোক, আমি কড়াই গরম করে এদিকে সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আর তোমরা জানো আমরা বেশিরভাগই সাদা তেল খাই, এটা ঠিক কথা, কিন্তু যেটা যেটা আবার সর্ষে তেল ছাড়া চলে না সেটা কিন্তু আমরা সর্ষে তেলই খাই। কারণ শঙ্কর মাছটা সর্ষে তেল দিয়ে রান্না করলেই দারুণ হবে। কি বলতো, সাদা তেলও হবে, খারাপ হবে না, কিন্তু সর্ষে তেলে আর একটু বেশি ভালো হবে। তো তারপরে এই যে শঙ্কর মাছটা আমি এইভাবে ঠিক ভেজে নিয়েছি এক এক করে ফাইনালি। আর দেখো আমি কিন্তু শঙ্কর মাছটা খুব বেশি ভাজিনি, কারণ হালকা ভেজেছি, বেশি ভাজা যাবে না, একদম নর্মালি ভাজতে হবে হালকা। তো চলো এবারে বাকি মাছগুলো ভেজে নিই এক এক করে। আর বন্ধুরা আমি একটুখানি মানে ফেসবুকেরও ভিডিও মানে শ্যুট করেছি, ওই কারণে একটুখানি স্কিপ করেও গেছি, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে মাছগুলো এভাবে ভেজে নিয়ে এরপর আমি তেল দিয়েছিলাম, সর্ষে তেল, মানে ওই যা তেল ছিল তার সাথে আবার একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন ভাজা হয়ে গেলে তারপরে আলু দিয়ে দিয়েছি। তো এইভাবেই হচ্ছে এই যে আলুটা এবার আমি ভেজে নিচ্ছি, যেটা আর কি ভাজা চলছে। আর মাছ দেখো এই যে একদম হালকা ভেজে নামিয়ে নিয়েছি সমস্ত মাছগুলো। তো এরপরে চলো, আলুটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এই পেঁয়াজ আর রসুন বাটাটা অনেকক্ষণ দিয়ে নাড়বো। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে যখন তার স্মেল চলে আসবে তারপরে দিয়ে দেবো জিরে, লঙ্কা, আদা। তো তারপরে সেই বাটাটাও এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার ভালো করে কষে নিতে হবে। আর এমনভাবে কষতে হবে, কষতে কষতে পুরো একদম তেলটা বেরিয়ে সুন্দর করে কষা হয়ে যাবে, ততক্ষণ অবধি কষতে হবে। তো এই যে আমি কষে নিয়েছি, তারপরে এই যে আমি এখন হচ্ছে শঙ্কর মাছটা দিয়ে দিচ্ছি। তো এইবার শঙ্কর মাছটা দিয়ে বেশ 10 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের আগেই বললাম যেহেতু একটু ফেসবুকের ভিডিও শ্যুট করেছি, তো ওই কারণে একটু স্কিপ করে করে গেছি, কারণ কিছু করার নেই, কারণ ভিডিও ওখানেও আপলোড করছি এখানেও আপলোড করছি, ওই কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, এই যে কষাও কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখেছো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে আমি জল দিয়ে দিলাম। আর এই যে তোমরা চাইলে কেউ গরম জলও দিতে পারো, আবার চাইলে কেউ ঠান্ডা জলও দিতে পারো, কোনো ব্যাপার না। আর আমি ফোড়নে এই শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, চাইলে তেজপাতাও দিতে পারো, আমার কাছে যেরকম ছিল না দিইনি। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো শঙ্কর মাছটা, তাহলে ফাইনালি আমার রেডি। তো চলো, গরম মশলা তো দিয়ে দিয়েছি, নামিয়েও দিয়েছি, দেখো এখন কেমন হয়েছে। ঠিক এইরকম শঙ্কর মাছটা দেখতে হবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে রান্নাটা কেমন হলো। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, কালকে হচ্ছে শঙ্কর মাছ ওই অবধি রান্না ভিডিও শ্যুট করতে পেরেছি, তারপর আর করতে পারিনি, যেহেতু দুপুরে রান্না বান্না। আর যেহেতু তোমাদের তো বললাম মাছটা আর কি দুভাবে আমার ভিডিও মানে শ্যুট করা হয়েছে, একটা ফেসবুকে যাবে সেইভাবে, আর একটা ইউটিউবের জন্য। তো ওই কারণে যাই হোক ভিডিও তারপরে আর শ্যুট করতে পারিনি। এখন হচ্ছে যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা এই যে আমি বিছানা তুলছি, আর মেয়ে তো সকালবেলা পড়তে গেছে, কারণ ওর স্কুল আছে, ও এসে স্কুলেও যাবে। আমি ভীষণ আজকে ব্যস্ত আছি। তো যাই হোক, ঘুমের থেকে উঠলাম,
উঠলাম এই যে এখন 9টা, কারণ রাত্রেবেলা এডিট ফেডিট করতে মানে অনেকটা টাইম হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো 2:30টা বেজে যায়। তো ওই কারণে যাই হোক সকালবেলা একটু লেট করে ওঠা হয়। তো চলো সকালবেলা একটু তাড়াহুড়ো করে আমাকে কাজটা আজকে কমপ্লিট করতে হবে, কারণ 2টো আলু সেদ্ধ ভাতও করব। আর তোমরা তো দেখলে বিছানা তুলে দিলাম, বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এরপরে এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু শঙ্কর মাছের রেসিপিটা আমি দুপুর থেকে স্টার্ট করেছিলাম, তো ওই কারণে সকালে তো কাজ বাজ আমার অলরেডি হয়েই গেছিলো, তো ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম চলো আজকে ফেসবুকের অনেকগুলো ভিডিও আছে সেগুলো এডিট করে নেব, আর হচ্ছে পরের দিন সকাল থেকে না ইউটিউবের ভিডিওটা আবার শেয়ার করা যাবে। তো ওই কারণেই যাই হোক ভেবে সেইভাবেই আর কি করলাম। আর বুঝতেই তো পারছো একার হাতে ভিডিও করা, এডিট করা মানে ভীষণ একটা চাপ হয়ে যায়, সেটা তোমরা যারা যারা ভিডিও করো অনেকেই জানো, আর যারা ভিডিও করবে না তারা তো জানবে না আর কি। তো যাই হোক এরকম হচ্ছে পরিস্থিতি হয়। এবার একার হাতে ভিডিও করে এডিট করা মানে কতটা ঝামেলা হয়ে যায় সেটা একমাত্র যারা করে আমার মতো ভিডিও তারাই বুঝতে পারবে, আর যারা করে না তারা তো একদমই বুঝতে পারবে না, তারা আরও পিছনে বসে 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 অনেক আলোচনাই করতে পারবে। তো তারপরে যাই হোক এদিকে দেখো আমি ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এসে তারপরে এই যে উঠোনে চলে এসেছি। আর দেখো আজকে রোদটা জাস্ট ওয়াও, মানে কি বলবো তোমাদের, এতটা মিষ্টি লাগছে আজকের বাইরের ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। আর এখনের দিন কি বলো তো, এই যে এত সুন্দর ওয়েদার দেখছো না, আর একটু পরে দেখবে একদম বৃষ্টি মেঘ হয়ে চলে আসবে, মানে কি পরিস্থিতিও কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। সকালবেলাটা এতটাই ব্যস্ত ছিলাম যে বিশেষ আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সকালবেলা বুঝতেই তো পারছো মেয়ে তারপরে পড়ে এসেছিলো, ওকে খাইয়ে দেওয়া, স্কুলে পাঠিয়ে দেওয়া, গোছানো, মানে খুব একটা ব্যস্ত যায় সকালবেলা। তো যাই হোক পারিনি সকালের থেকে আর কোনো কিছুই শ্যুট করতে। এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এসে স্নান দান করে পুজো দিয়ে এই যে সবে উঠে একটুখানি ঘরে এই যে এখন একটু গা দিয়েছি, আর মেয়ের জন্য ওয়েট করছি, কারণ ও এই যে দেখো স্কুল থেকে এই যে আসলো, তো ও আসলেই ভাতটা খাবো, তো ওই কারণে ওর জন্য ওয়েট করছিলাম। তো বন্ধুরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন হচ্ছে স্নান দান করেও চলে এসেছি, আর মেয়ের জন্য একটু বসেছি, এখন খাবো। এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে তারপরে মাথাটা আঁচড়ে নেব। এখন আঁচড়াবো না, কারণ প্রচণ্ড পরিমাণে চুল পড়বে, এখন পেঁচিয়ে 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 আগে খেয়ে নেব। নাহলে সারা বাড়িতে চুল চুলের জন্য একাকার অবস্থা হয়ে যাবে, গায়ে পায়ে লেগে থাকবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মাথাটা নিয়ে বাইরে চলে যাবো, বাইরে একদম আঁচড়ে ঠাচড়ে ঝেড়ে ঠেড়ে চুলগুলো, তারপরে ঘরে আসবো। তো ওই কারণে মাথাটা এখনও কিছু করছি না। এমনি তো আমি বাইরেই মাথাটা আঁচড়াই, কোনোদিনও ঘরে সেভাবে আঁচড়াই না, জ্বর ছাড়াই না। কোথায় গেলি তুই? ড্রেস ছাড়, হাত মুখে জল দিয়ে আয়, চলো খেতে যাওয়া যাক। আজকে বহুত দিন পর মাথাটা শ্যাম্পু করলাম, একদম পুরো মাথাটা হালকা হালকা লাগছে। আর কাঠে রান্না করলে এত পরিমাণে মানে নোংরা হয়, কাঠের জলে রান্না করলে মানে মাথাটা নোংরা বেশি হয়। তুই রাখ, আমি কালকে ধুয়ে দেবো খানে ড্রেস, এখন ধুতে হবে না। এখন আগে হাত মুখ ধুয়ে আয়, জল দে, আগে ভাত খাবো। আজকে এখনো বসে আছি, ভাত খাওয়া হয় নাই। তুই আসবি তারপরে খাবো, ওর জন্য বসে আছি। হাতে মুখে জল দিয়ে আয়। আর মেয়েকে সেই থেকে হাত মুখে জল দিয়ে আসতে বলছি, ও কি করে জানো, ওই স্কুল থেকে আসলেই স্নান করে নেয়, মানে জামা কাপড়টা চেঞ্জ করে লুকিয়ে লুকিয়ে কলে গিয়েই জল ঢেলে আসে কবালতি, মানে এত মাথা গরম হয়ে যায় কি বলবো তোমাদেরকে। তো তারপরে যাই হোক আজকে দেখো এই যে এইভাবে চুলটা আবার একটু রাউন্ড করে নিলাম, এইভাবেও রাউন্ড করি ওভাবেও রাউন্ড করি, দুভাবেই করি। তো যাই হোক এখন হচ্ছে মানে কি বলবো ভীষণ মানে টায়ার্ড টায়ার্ড লাগছে, কারণ কালকে ঘুম এতটা মানে খারাপ হয়েছে কি বলবো, মানে ঘুমাতেই পারিনি। আর এই যে একা সমস্তটা করি না, ভিডিও করা, এডিট করা, ভীষণ চাপ হয়ে যায়, সংসারে সমস্ত কাজ করা, তারপরে যেহেতু আমি একটা হাতের কাজও করি, সমস্ত কিছু গুছিয়ে উঠতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো তারপরে যাই হোক কষ্ট হলেও কোনো ব্যাপার না, আমি করতে রাজি। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থাটা দেখছো, ওর স্কুল থেকে আসলে এরকম স্নান কেন করে আসে গপ করে, ও ঠান্ডা লাগাবে দেখ না, বুঝতে পারছি তোর ঠান্ডা দেখ, প্রত্যেক দিন স্কুল থেকে আসলেই জল ঢেলে আসে গায়ে। আজকে যেন লাস্ট হয়, এরপরে তুই শুধরাই যা, নাহলে কিন্তু এরপরে ঠান্ডা লাগবে, তারপরে বুঝিস। এই গামছা হবে না, ওই গামছা নে, আমারটা নে।
এটা আমি একটু মাথায় পেঁচালাম। তো দেখেছো আমার মেয়ের পরিস্থিতি, আজকেই লাস্ট, আর যেন হবে না বুঝলে। তো যাই হোক কি বলবো, ও এরকম করেই থাকে আকাজ শুধু। আর এদিকে দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজ রান্না হয়েছে ইলিশ মাছ, তোমার হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে। দারুণ লাগে ইলিশ মাছ, তো মানে আমার মেয়ের ফেভারেট মাছ, সব সব মাছের থেকে আমার মেয়ের মাছ হচ্ছে ফেভারেট ইলিশ মাছ। তো ওই জন্য মেয়েকে ছাড়া খাওয়া যায় বলো, মেয়ের জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর তারপরে এদিকে দেখো কচুর শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, ওফ আজকের খাওয়াটা জমে যাবে। তো ফ্রেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে সন্ধেবেলা একটুখানি বইঠই মেয়েকে পড়িয়ে এই যে সবে উঠলাম। রাত বাজে এখন 9টা। আর এই 9টার সময় তোমাদের দাদাভাই বলছে কি নাও, মানে এনেই প্লাস্টিকটা আমার দিকে এইভাবে দিয়েছে। তো আমি বলেছি কি এনেছো, ও বলছেই না। তো আমি বলছি ও বলছে যে তুমি খোলো তাহলেই বুঝতে পারবে। তো আমি বলছি সারপ্রাইজ যখন তাহলে নাও তুমি একটু ভিডিও শ্যুট করে দাও, তাহলে সারপ্রাইজটা খুলি খুব আনন্দ সহকারে। তো সত্যি কথা সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো আমি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে ভিডিওটা করতে বলেছিলাম, দেখো কি করে করেছে। মানে এটুকু ভেবেছিলাম শেয়ার করবো না, আবার ভাবলাম না না করলেও হবে না। তো ফ্রেন্ড এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো ভিডিওটা তো কালকে শেষ করতে পারিনি, আর কেন শেষ করতে পারিনি সেটা তোমাদের চলো আজকে ফাইনালি বলি। তো তোমাদের দাদাভাই দেখলে কালকে চুড়ি এনেছে, যাই হোক একটু ভিডিও করতে বলেছি তো ওইভাবে ট্যাড়া করে দিয়েছে, মানে এত রাগ হচ্ছিল। তো আবার ভাবলাম কি না ওই মোমেন্টটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা একটু মানিয়ে অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এদিকে এই চুড়িটা কিন্তু আমি হাতে পরেও নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আজকে পরিয়ে দিয়েছে। আর ও কালকে এনেছিল, মানে আমার হাতে লাগে হচ্ছে 26 সাইজের চুড়ি, আর ও এনেছিল 24 সাইজ। এবার সেটা হয়নি, নালে কালকে আমি রাতেই চুড়িগুলো পরে তোমাদের ব্লগটা আমি শেষ করে দিতাম। তো ওই কারণেই কালকে শেষ করতে পারিনি। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা এনেছে, আমি সবে স্নান করে পুজো দিয়ে আসলাম, আর ও যাই হোক আমাকে পরিয়ে দিল। কালকে রাতেই পরিয়ে দিতে পারতো, কিন্তু ওই যে ছোট এনে ফেলেছে ওই কারণে আর পরিয়ে দিতে পারিনি। যাই হোক চুড়িটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। শ্রাবণ মাসে আমার, মানে কি বলবো, আমার বরের কাছ থেকে শ্রাবণ মাসে শ্রেষ্ঠ উপহার। সত্যি এর থেকে আর উপহার কিছুই হতে পারে না, কারণ উপহার তো উপহারই হয় তাই না, সেটা ছোট হোক আর বড় হোক এটা কিন্তু ম্যাটার করে না। তো আমার কাছে সত্যি কথা বলতে এই সীমিত, হয়তো এই জিনিসটা অনেকটাই সীমিত বলতে পারো অনেকেই, যে এত সীমিত জিনিস পেয়ে তুমি এত খুশি। সত্যি আমার এই সীমিত জিনিসগুলোতে এত আমি খুশি হই না, যে আমি সোনাদানা দিলেও আমি এতটা খুশি হয়তো হতাম না। তো যাই হোক এই প্রথম ফাইনালি শ্রাবণ মাসে আমার চুড়ি পরা। তো এই বছরই ফার্স্ট, এর আগে আমি কখনোই পরিনি, এই ফার্স্ট টাইম আমি পরেছি। তো আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আর কেমন লাগছে চুড়িগুলো পরে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর তোমরা কারা কারা চুড়ি পরেছো শ্রাবণ মাসে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এই ভিডিওটা সত্যি কথা এতটা স্পেশাল হবে আমি বুঝতেই পারিনি, কারণ এই যে শ্রাবণ মাসে চুড়ি দেখি অনেকেই পরে ভিডিও টিডিও বানাচ্ছে, আর আমি যে কোনোদিনও পরতে পারবো এটা আমি কিন্তু কখনোই ভাবিনি। তো ফাইনালি যাই হোক এটাও আমার পূর্ণ হয়ে গেল। আর তাও আবার তোমাদের দাদাভাইয়ের থেকে, এটা আমি ভাবতেই পারিনি যে ও কিনে আনবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এটা একদম সারপ্রাইজ হিসেবে এনেছিল, কারণ কালকেও এনেছিল, সত্যি আমি জানতাম না, একদমই জানতাম না। তো ও আমাকে এনে সারপ্রাইজ দিল। সত্যি এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।